শুধু তাই নয়, অসাধু চক্রের বানানো নকল এই দুধ নাকি পরীক্ষাও সহজে শনাক্ত করা যায় না। দেশে দুধ উৎপাদনের অন্যতম কেন্দ্র খ্যাত সিরাজগঞ্জে গোপনে মনকে মন নকল দুধ বানাচ্ছে প্রতারক চক্র। আমার সমস্ত প্রক্রিয়া দিয়ে আমার দুধ বানানো শেষ। এই দুধটা আমি খোলা বাজারে বিক্রি করতে পারি, মিল্ক বিটাতে নিতে পারি, ঘোষ বাড়িতেও নিতে পারি। এই ঘোষ বাড়িতে নেওয়ার আগে আমরা বা মিল্ক বিটে নেওয়ার আগে আমরা খাই ছোট ইউজ করবো, যাতে আমাদের দুধটা নষ্ট না হয়। এসব দুধ যোগ সাজসে বিভিন্ন কারখানায় সরবরাহেরও অভিযোগ রয়েছে। এছাড়া এই নকল দুধ সিরাজগঞ্জের খোলা বাজারেও বিক্রি হচ্ছে দুধের হাটে। নকল দুধ উৎপাদনকারীরা বলছেন, দুধে ফ্যাটের মাত্রা ঠিক রাখায় স্বাভাবিক পরীক্ষাও তা খাঁটি দুধের মতো দেখায়। বাজারে ভেজাল দুধ ছড়িয়ে পড়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। সিন্ডিকেট চক্র দুধে ভেজাল মেশানোয় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তারা কৃত্রিম দুধ তৈরি করার কারণে আজকে আমার অরিজিনাল দুধ আমরা চালাইতে পারতেছি না। তারা ভেজাল করতেছে, টাকার জন্য আমরা দাম পাচ্ছি না। এখন যেই প্রক্রিয়ায় নকল দুধ তৈরি করা হচ্ছে তাকে বলা হয় সিনথেটিক মিল্ক। এখানে ইউরিয়া সার, শ্যাম্পু, সোডা এবং অন্যান্য কেমিক্যাল মিক্স করে হুবহু নকল দুধ তৈরি করা হয়, যা আমাদের লিভার এবং কিডনিকে ধ্বংস করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ ক্রেতা হিসাবে আপনি কীভাবে বুঝবেন যে এটা ভেজাল দুধ? তো আমি আজকের এই ভিডিওতে 7টা পদ্ধতি বলে দিব। যদিও শতভাগ নিশ্চিত হতে হলে ল্যাব টেস্ট করা প্রয়োজন, তবে এই পরীক্ষাগুলো দ্বারা আপনি প্রাথমিকভাবে যাচাই করে নিতে পারেন যে দুধে ভেজাল আছে কিনা। তো প্রথমত হচ্ছে স্মেল এবং কালার। প্রথমে আপনার নাকের কাছে দুধটা নিয়ে গন্ধ শুকে দেখুন। আসল দুধে থাকে হালকা মিষ্টি ও ন্যাচারাল একটা স্মেল। যদি সাবান, ডিটারজেন্ট, কেমিক্যাল বা অস্বাভাবিক কোনো তীব্র গন্ধ পাওয়া যায় তাহলে সতর্ক হন। এছাড়া দুধের রং অস্বাভাবিকভাবে উজ্জ্বল সাদা হলে সেটিও সন্দেহের কারণ। নাম্বার 2 হলো আঙ্গুল বা স্লাইড টেস্ট। 1 ফোঁটা দুধ কোনো মসৃণ পৃষ্ঠে ফেলুন। আপনি আপনার হাতের তালু ইউজ করতে পারেন। যদি আসল দুধ হয় তখন সেটা হবে, আসল দুধ ধীরে ধীরে গড়িয়ে যায় এবং পিছনে হালকা সাদা আবরণ রেখে যেতে পারে। কিন্তু দুধে যদি অতিরিক্ত পানি মেশানো হয় সেক্ষেত্রে খুব দ্রুত গড়িয়ে যায় এবং সাধারণত কোনো দাগ থাকে না। নাম্বার 3 সেটা হলো ফেনা পরীক্ষা। সামান্য দুধ একটা স্বচ্ছ বোতলে নিয়ে ঝাঁকাঝাঁকি করুন। স্বাভাবিক দুধেও কিছু ফেনা তৈরি হয়, তবে যদি অত্যাধিক ফেনা তৈরি হয় এবং দীর্ঘ সময় ধরে থাকে তাহলে ডিটারজেন্ট বা সারফেক্টেন্ট জাতীয় ভেজালের সন্দেহ করা যায়।